আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না করব হচ্ছে টোনা মাছ হচ্ছে ফ্রাই করব। আর তরকারি রান্না করব, সেটা হচ্ছে রুই মাছ আর টোনা মাছ মিক্স করে হচ্ছে একটা ঝোল করব। কারণ টোনা মাছের ঝোল আমার পছন্দ, কিন্তু শায়নের বাবা খেতে চায় না, এই জন্য ওর জন্য রুই মাছ দিব। আর আমি হচ্ছে টোনা মাছ দিয়ে খাবো, এই জন্য হচ্ছে 2 রকম মাছ দিয়ে ঝোল রান্না করব আজকে। যাই হোক, প্রথমে মাছগুলো আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছি। টোনা মাছ তো ভাজি করেই নিলাম, আর হচ্ছে এখন রুই মাছ ভাজি করে নিচ্ছি। তো ভাজি করে নেওয়ার পরে হচ্ছে এগুলা আজকে কচু দিয়ে রান্না করব। অর্থাৎ কচু দিয়ে মাছের তরকারি কিন্তু ভালোই লাগে যদি গরম গরম খাওয়া হয়, কারণ শীতের সময় ঠান্ডা হয়ে গেলে কিন্তু কচুর তরকারি অতটা মজা লাগে না। আর আমরা বেসিক্যালি এইভাবে রান্না করি, আগে ফোড়ন করে নেই। প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে জিরা দিয়ে ফোড়ন করে নেই। এইভাবে ভালো করে ভাজি ভাজি করে সেটা হচ্ছে একদম বেটে নেই, বেটে মশলা করে নেই। তারপরে হচ্ছে ফোড়নটা তরকারি নামানোর কিছু সময় আগে আমরা ঝোলে দিয়ে দেই। আমরা এভাবেই রান্না করে অভ্যস্ত, আমাদের কাছে ফোড়ন দিয়ে রান্না করা তরকারিটা একটু বেশি ভালো লাগে। তো এভাবে প্রথমে ফোড়ন করে উঠিয়ে নিলাম, তারপরে সেই তেলে দিয়ে দিলাম হচ্ছে কচু। কচুটা ভালো ছিল, একদম নরম হয়ে গিয়েছিল, কিন্তু হালকা গাল চুলকাচ্ছিল। কিছু করার নাই, কচু জিনিসটাই এরকম, যতই ভালো হোক তারপরেও কেন যেন একটু চুলকাবেই। লবণ হলুদ দিয়ে ভালো করে কচুটা আমি মেখে নিব। একদম ফোড়ন যেই তেলে করেছি সেই তেলেই দিয়ে দিয়েছি। সেই তেলে কিন্তু আলাদা একটা গন্ধ ছিল, মানে ভালো একটা ফ্লেভার ছিল। ওই তেলের মধ্যেই হচ্ছে যদি তরকারিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়, তাহলে তরকারির মধ্যেও সেই একটা ফ্লেভার চলে যায়। তো এইভাবে ভালো করে কচুটা নাড়াচাড়া করে তারপর হচ্ছে সিদ্ধ করার পানি দিয়ে দিব। সিদ্ধ করার পানি দেওয়ার পরে কিছু সময় পরে কচুটা ভালো একদমই নরম হয়ে গেছে। দেখেন সিদ্ধ হয়ে গেছে, একদমই নরম হয়ে গিয়েছে, অল্প পানিতেই সিদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে কচুটা নাড়াচাড়া করে এর মধ্যে হচ্ছে একবার ঝোলের পানি অ্যাড করে দিব। অর্থাৎ আমি তরকারিতে যতটুকুন ঝোল রাখবো আর কি, ততটুকুন ঝোলের পানি দিয়ে দিব। জালে যতটুকুন কমবে ততটুকুন কমে বাকিটা ঝোল হিসেবে থাকবে। আর এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম যাতে গালটা একটু কম চুলকায়। আমার কেন জানি মনে হচ্ছিল কচু যেহেতু গাল একটু ধরবেই, মানে চুলকাবেই, তো টমেটো এই জন্যই দিয়ে দেওয়া হয়েছিল। আর টমেটো দিলে আমার যে কোনো তরকারি একটু বেশিই ভালো লাগে। তো ঝোলের পানিতে হচ্ছে যখন জাল উঠছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমার যে ভাজি করা মাছগুলা ছিল, রুই মাছ আর টুনা মাছের পিসগুলা, ভেজে রাখা পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। অনেকে আছে যে মাছ লবণ হলুদ মেখে দেন হচ্ছে ঝোলের উপরে ছেড়ে দেয়, কিন্তু আমার একটু ভাজি করে দিলেই ভালো লাগে। কেন জানি আমার কাছে ওরকম মাছ দিলে একটু গন্ধ লাগে, এরকম সবার লাগে না, আমার লাগে আর কি। তো এইভাবে ঝোলে জাল ওঠার পরে হচ্ছে দিয়ে দিলাম আমার সেই বেটে রাখা ফোড়নটা, বাটা মশলাটা আর কি। এভাবে দিয়ে একবার খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগে। তো এভাবে দিয়ে কিছু সময় রেখে, আমি তো যেহেতু মরিচ ছাড়া তরকারিটা রান্না করেছিলাম, কারণ তরকারিটা যখন 99% হয়ে যাবে তখন আমার ছেলের জন্য ঝোলটা উঠিয়ে রাখবো। তারপরে হচ্ছে কাঁচামরিচ দেবো। এভাবে দিলে তরকারিতে বেশি একটা ঝাল হয় না, কিছু করার নাই। তো এই হচ্ছে আমার রান্নার রেসিপি।